নমস্কার বন্ধুরা, আমি প্রণয় আপনাদের সঙ্গে আরও একবার। দেখতে পাচ্ছেন আমার প্রিয় সন্তান, একমাত্র ছেলে প্রিয়াংশু বিশ্বাস। ছোটোবেলায় একটা বিশেষ কারণে আমরা শ্বশুর শাশুড়ি মানত করেছিল এবং দেখতে পাচ্ছেন সামনে আরও একজন আছে, সেটা হচ্ছে আমার ভাইরা ভাই অর্থাৎ অনুপম। তার নামটা নিশ্চয়ই আমার মাধ্যম দিয়ে অনেকবার শুনেছেন এবং আমি এবং আমার ফুল ফ্যামিলি এবং ওর বাড়ির পরিবার সবাই আমরা চলে গেছি। একটা হিন্দিতে একটা গান ছিল না, ভগবান হে কাহারে তু, হে খুদা হে কাহারে তু। আমরা যখন বিপদে পড়ে যাই না, তখন নিজেরা ঠিক রাখতে পারে, নিজে কন্ট্রোল করতে পারে না। বিশেষ করে সেই ব্যাপারটা যদি সন্তানের সঙ্গে হয়, প্রিয় সন্তানের সঙ্গে হয়, তখন আমরা কোথায় না কোথায় মানত করে বসি, তাই না? ঠিক এরকমই একটা ভিডিও আপনার সামনে আবার প্রেজেন্ট করছি। সেটা হচ্ছে যে আমার ছেলে যখন একটা বিশাল সমস্যার মধ্যে ছিল, তখন আমরা মানত করেছিলাম পাগলাখালি, এবং এটা মেয়ে, এবং মেয়েকে গালে দেখছেন হাত দিচ্ছে, ওর নাম আহি। এবং আমরা চলে এসেছি ফাইনালি আপনার পাগলাখালি নদিয়া জেলার একদম বর্ডারের কাছাকাছি, গেদের কাছাকাছি অবস্থিত। এবং মানুষের শুধু ভিড় আর ভিড়, যেদিকে তাকাবেন সেদিকেই মানুষ, সেদিকেই মানুষ। এর এক অভূতপূর্ব মহিমা আছে এর। এই দেখুন না, একজন ভদ্রমহিলা তার গণ্ডি কাটছে, কেটে তার ভগবান পাগলা বাবার কাছে তার নিজেকে সমর্পণ করছে। ঠিক সেরকম একটা ভিডিও। এবং আমার ছেলের ওজনে সেখানে বাতাসা দেয়া হলো, এবং একটা মেয়ের ওজনে বাতাসা দিল। দেখছেন লোক কত, শুধু লোক, শুধু মাথা গুনে আপনি শেষ করতে পারবেন না। এখানে কোথাও রান্না চলছে, যেখানে মানুষের মনস্কামনা পূর্ণ হয়েছে, তখন মানুষকে খাবার দাবার দিচ্ছে। কোথাও বা নাম সংকীর্তন চলছে, এবং সর্ব জায়গাতে শুধু লোক। এবং একটা গাছকে কেন্দ্র করে যেভাবে যে একটা মন্দির হওয়া যেতে পারে, সেটা মনে হয় এই ভিডিওটা না দেখলে বোঝা যাবে না। এবং দেখুন কত মানুষ তার নিজের মনের কামনা পূরণ করার জন্য দেখুন সব ভাড়া বেঁধেছে, কোথাও দড়ি বেঁধেছে, কোথাও ঢিল বেঁধেছে। এবং ভগবান কিন্তু সব দেখুন সর্বদা সামনে দেখা যাচ্ছে, প্রত্যেকটা জায়গায় শুধু ভগবান। এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে, একদম পুরো স্বতঃস্ফূর্তভাবে তার মনের যে কামনা বাসনা সেগুলো কিন্তু, এবং আমি কিন্তু সেই জায়গাটায় চলে এসেছি এবং ভিডিও করতে করতেই ভগবানকে নিজের হৃদয়াঙ্গম, মানে হৃদয়ের মধ্যে নিয়ে তাকে মনের থেকে পুজো করা, ধূপ দেওয়া, বাতাসা দেওয়া, সমস্ত কাজটাই আমি সম্পূর্ণ করেছি। এবং সেই দেখুন এই গাছটাই মেন, এবং গাছের গোড়াটাই মূল মন্দিরটা। সেখানে কিন্তু আমি একটু সামান্য ধরা দিয়ে দিয়েছি আপনার সামনে। এবং দেখতেই পারবেন এই মন্দির একটা বিশাল ঘণ্টা, এবং ঘণ্টা কিন্তু প্রচুর ঘণ্টা, এবং একটা এমন ঘণ্টা আছে, অনেক বড় ঘণ্টা, যে ঘণ্টাটা একজন মানুষ তার নিজের মনের কামনা পূর্ণ হয়েছে, তখন সেই ঘণ্টাটা এখন বেরিয়েছিল। এবং এখানে দেখুন অনেক ভদ্র মহিলা, অনেক মানুষ যারা এখানে কিন্তু মোমবাতিটা দিচ্ছে। এবং এই পাশটায় দেখুন এরা কিন্তু সমস্ত দোকানদাররা, যেখানে আমরা যখন তারাপীঠে যাই দেখবেন যে দোকানদারদের সমস্ত কিছু ওখানে পাওয়া যায়। এখন আমার ছেলে কিন্তু সোনাকিনি কোলে করে রয়েছে, অর্থাৎ ওর বুনুকে খুব, বুনু আমাদের সবার প্রিয় পাত্র, সবার আহি, অর্থাৎ আমার ভাইরা ভাইয়ের মেয়ে। এবং এরকম আমার মাও কিন্তু কোলে করে নিচ্ছে, এবং দেখুন হাতটা কীরকম করছে, এবং আমি ওর ভিডিওটা করে নিচ্ছি। এই আমাদের সোনা মেয়ে আমাদের। এবং আমরা কিন্তু অনেকক্ষণ সময় এখানে স্পেন্ড করেছি। দেখুন এই দেখুন এইগুলো, এই এলাকাগুলো একটু ঘুরে দেখায় আপনাদেরকে। দেখুন এটা মন্দির চত্বর এরিয়া, লোকারণ্য। এটা মানে প্রতিদিনই প্রায় অনেক লোক থাকে এখানে কিন্তু আমরা কিনে নিলাম আমাদের যে মানে কী বলবো, ডালা যেটাকে বলা যায়, আমরা ডালা যেটাকে বলি। দেখুন ডালার অনেক রকম সরঞ্জামের মধ্যে দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু ডালাটা কিনেই নিলাম। কিনে নিয়ে কিন্তু আমরা ভগবান পাগলা বাবার কাছে কিন্তু নিজেকে সমর্পণ করে দিলাম। এবং দেখুন এখান দিয়ে এই চত্বরটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে মন্দিরের চত্বর, যেখানে এই জায়গাটা দেখুন মন্দির চত্বর, যেখানে বাইরের সাইডটাই অনেক মানুষজন রয়েছে। আমি একটু সামান্য ক্যামেরায় ধরা দিয়েছি। এখানে হচ্ছে ভগবান শিবের বাহন, অর্থাৎ শিবের বাহনকেও কিন্তু সবাই, অনেক লোক মানুষ করছে। এখানে সাধু বাবারা যারা একটু মানুষের কাছে যে যার সামর্থ্য অনুযায়ী তাদেরকে কিছু দান করলে পায়, তাদের খুব ভালো হয়, এবং অনেকেই তাদেরকে দান করছে, সেই ভিডিওটাও আমি রেখেছি। এটা হচ্ছে মন্দিরের পুরো এরিয়াটা, যেখানে প্রচুর লোক আর লোক। আর এখানে দেখুন একজন মাসিমা কিন্তু জোরে জোরে ঘণ্টা বাজে, এবং এই ঘণ্টাটার কিন্তু একটা বিরাট চেহারা, মানে না দেখলে হয়তো আপনারা বিশ্বাস করতে পারবেন না ঘণ্টাটা কত বড় হতে পারে। এখানে দেখুন বাতাসা নিয়ে এসেছিলাম আমার ছেলের ওজনে প্রায় 42 কিলো বাতাসা, সেখানে কিন্তু সমস্ত মানুষের মধ্যে বন্টন করা হয়েছে। এবং আমার মেয়ের ওজনও কিন্তু ওখানে বন্টন করা হয়েছে। এটা হচ্ছে যে মন্দিরের মূল জায়গাটা, এখানে নাম সংকীর্তন চলছে, সমস্ত মানুষ ওখানে যেখানে নাম সংকীর্তন আসরে এখানে এই যে বললাম যে গাছ, এখানে পুরো ধাক্কাধাক্কি বলা যেতে পারে। কারণ হচ্ছে যে প্রত্যেক গায়ের মধ্যে লাগালাগি হয়ে যাচ্ছে। কারণ কি, এত লোক এখানে রয়েছে যে জায়গায় পাওয়া যাচ্ছে না, কে আগে দেবে কে পরে দেবে, এরকম একটা ব্যাপার আর কি।
এখান দিয়ে এই গাছটার গোড়া দিয়ে সব ভগবানের সমস্ত দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে, সমস্ত জায়গাগুলো রয়েছে এই পাশ দিয়ে। এবং এরপরে আমিও এখানে ফাইনালি পুজো দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আপনারা করেন এবং অবশ্যই আগামীতেও লাইক শেয়ার কমেন্ট করবে। তো নমস্কার বন্ধুরা।